আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যালকুলাসের একটি প্রশ্নের সমাধান দেখব। প্রশ্নটি হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ 2 to 3 and 1 to 3 xy স্কয়ার dy dx c to d। আর এখানে যদি আমরা f of xy এর একটি ফাংশন নিই তাহলে হচ্ছে যখন আমরা এখানে এই ইন্টিগ্রেশন করব, যখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তখন এই বাকি যে y থাকুক আর z থাকুক সেগুলোকে আমাদের ধ্রুবক হিসেবে বিবেচনা করতে হবে। তারপর যখন আমরা এখানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তখন x কে ধ্রুবক হিসেবে বিবেচনা করতে হবে। এই নিয়মে যদি আমরা এখন এই প্রশ্নটার সমাধান করি তাহলে হচ্ছে, আগে আমরা প্রশ্নটা লিখি, ডাবল ইন্টিগ্রেশন অফ 2 to 3 and 1 to 3 xy স্কয়ার dy dx। এখন প্রথমে এখানে আছে dy, তো আমরা এখানে এই রাশিটির আগে dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা যদি প্রথমে এখানে 2 to 3 রেখে দেই এবং এখন যে আমরা এই y এর সাপেক্ষে এটার ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে এই x কে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করব, অর্থাৎ x কে ধ্রুবক হিসেবে রেখে দিব। তাহলে x ধ্রুবক হিসেবে থাকতেছে এবং এখানে বাকি থাকতেছে y স্কয়ার। এই y স্কয়ারের যদি আমরা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী x টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুযায়ী আমরা যদি এখানে এই y স্কয়ারের ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে y কিউব ডিভাইডেড বাই 3। এখন এখানে লিমিট আছে 1, আপার লিমিট লোয়ার লিমিট আছে এখানে 1 2 2, এখানে 2 হবে। আর এখানে থাকতেছে dx 1/3 আছে, এখানে 1/3 আমরা সামনে আনবো যেহেতু 1/3 কনস্ট্যান্ট। তাহলে বাকি থাকতেছে xy কিউব থাকতেছে। তাহলে আমরা যদি এই রাশিতে লিমিটের মান বসিয়ে দিই, আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান যদি বসিয়ে দেই তাহলে হবে x থাকতেছে এখানে, এই আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে y এর মান, অর্থাৎ যেহেতু আমরা এখানে y এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করছি, এই আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে y এর মান এখানে। এখন আমরা যদি এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট এই y এ বসিয়ে দিই তাহলে হচ্ছে 2 কিউব মাইনাস 1 কিউব, আর এখানে থাকতেছে dx। এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 7, তাহলে এই 7টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এই 7 কে সামনে আনবো, বাইরে আনবো, 7/3 আছে। আর এখানে বাকি থাকতেছে x, ইন্টিগ্রেশন অফ x, এখানে dx থাকতেছে। তাহলে আমরা যদি এখন এই x এর ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে ওই আগের ফর্মুলা অনুযায়ী হবে x²/2, অর্থাৎ ফর্মুলাটি হচ্ছে এখানে আমরা যদি দেখি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আমরা এই ফর্মুলা অনুযায়ী এখানে কাজগুলো করতেছি। তাহলে এখানে যদি এই ফর্মুলা অনুযায়ী করা হয় তাহলে হবে x² ডিভাইডেড বাই 2 এবং আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 2 3। তো এখন আমরা যদি এখানে দেখি এখানে থাকতেছে 7/3 এবং এখানে হাফটা আমরা যদি এখানে বাইরে আনি, আর এখানে থাকতেছে x²। এই x যদি এখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসিয়ে দেই তাহলে হচ্ছে 3d² মাইনাস 2a², আর এখানে 7/6 ইন্টু এখানে হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 9 থেকে যদি আমরা 4 বাদ দেয় তাহলে থাকতেছে 5, অর্থাৎ এখানে হচ্ছে 35/6। এটাই হচ্ছে অ্যান্সার।